2022-এ কলম্বিয়ার দায়িত্ব পেয়ে লরেনজো শুরুতেই পাড়ি জমান কাতারে হামেস রদ্রিগেজের কাছে। দলে ফিরতে তাকে টোটকা দেন শক্তিশালী লিগে খেলতে। হামেস পরে ক্যারিয়ার পুনরুদ্ধার মিশনে যোগ দেন গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে। ধীরে ধীরে নিজেকে ফিরে পেতে থাকেন রদ্রিগেজ। 2021-এর কোপায় দলে জায়গা না পেলেও এবার অধিনায়ক হয়ে কলম্বিয়াকে টেনে তুলেছেন ফাইনালে। করেছেন 1 গোল ও রেকর্ড 6 অ্যাসিস্ট। খেলোয়াড়দের সাথে গভীর সম্পর্ক তৈরি করে সেরাটা বের করে আনেন লরেনজো। টানা 28 ম্যাচ অপরাজিত কলম্বিয়ার 25টি লরেনজোর তত্ত্বাবধানে। দলকে হাই প্রেসিং ফুটবল খেলান এই জিনিয়াস। প্রথাগত 4-3-3 ভেঙে গড়েছেন 4-3-1-2 ফরমেশন। অন্যদিকে আর্জেন্টিনাকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছেন স্কালোনি। তার তত্ত্বাবধানে মেসি আন্তর্জাতিক ক্যারিয়ার রাঙান বহু প্রতীক্ষিত বিশ্বকাপ দিয়ে। শত চাপেও মেজাজ ঠান্ডা রাখেন স্কালোনি। কাউন্টার অ্যাটাকে তার দল যে কতটা বিধ্বংসী, গেল বিশ্বকাপ ফাইনালে তার মাসুল গুনেছে ফ্রান্স। কোপায়ও মেসির সাথে ডি মারিয়া, আলভারেজ ও লতারোকে দিয়ে সব ম্যাচে গোল বের করেছেন। অনেক অপশনের ভিতর থেকে বের করেন সেরা একাদশ। গুরু লরেনজোর মতো তারও প্রায়োরিটি মাঝ মাঠের নিয়ন্ত্রণ। তাই ফাইনালে আর্জেন্টিনা কলম্বিয়া লড়াইটা গুরু শিষ্যের বুদ্ধিমত্তার লড়াইও বটে। ট্যাকটিশিয়ান স্কালোনি ছক কষছেন ট্রফি ক্যাবিনেটের শোভা বাড়াতে। গুরু লরেনজো মুখিয়ে আছেন কলম্বিয়ানদের 23 বছরের শিরোপা খরা ঘোচাতে। মোহাম্মদ তসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।